বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবার রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বিটিসিএস মাইনিং অ্যাপস যেটা কিনা সবচাইতে পছন্দের একটা মাইনিং অ্যাপস, এটার মধ্যে নতুন একটা আপডেট আসছে। আর এই আপডেটটার মাধ্যমে অনেক ভালো ভালো সুখবর নিয়ে আসছে আমাদের জন্য। আর এইটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। নতুন যেই অ্যানাউন্সটা আসছে সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আপনাদেরকে দেখাবো এইখানে নতুন আরও কিছু আপডেট আসার কথা হচ্ছে, এবং রিসিভ হ্যাশ, তারপর রিসিভ বিটিসিএস, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, সব কিছু আপনাদের ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। সো নতুন যে আপডেটটা আসছে, আপনারা এখান থেকে যখন ঢুকবেন তখন দেখতে পারবেন। এইটা নিয়ে কিন্তু একটু গুরুত্বপূর্ণ কথাগুলো একটু পরে বলবো, আগে আপডেটটা সম্পর্কে বলে নিচ্ছি। সো এখানে যে আপডেটটা আসছে দেখতে পাচ্ছেন, লঞ্চ অফ ডেলিগেট ফাংশনালিটি অন টেস্টনেট। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর উপরে একটা দেখতে পাচ্ছেন, দ্য বিগেস্ট ক্রিপ্টো সারপ্রাইজ অফ 2022। সো তারপর আমাদের এইটার সাইটটা দিয়ে দিছে, মানে আমাদের এই অ্যাপসটার কথাই বলা হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যালন মাস্কের কয়েন, তারপর হচ্ছে ডজি কয়েন, বিট কয়েন, তারপর বাইন্যান্স, আপও দেখতে পাচ্ছেন, মানে ক্রিপ্টোকারেন্সি যেগুলো মোটামুটি হাইপে আছে সেগুলোকে কিন্তু নিয়ে যায়। ওরা কিন্তু একটা ফ্রেন্ডলি সম্পর্ক নিয়ে এরকম ওরা দেখাইতেছে, মানে মাঝখানে ফায়ার এবং ওরা হাতে হাত নিয়ে মানে উদযাপন করতেছে এইরকম কিছু। সো আমাদের জন্য কিন্তু এই অ্যাপসটা, বিটিসিএস মাইনিং অ্যাপসটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো ভালো সুখবর নিয়ে আসতে চলেছে। আর নিচে কিছু বিষয়গুলো আছে সেগুলো একটু পরে বলি। আর এইটার মধ্যে মানে যে এক্সচেঞ্জারগুলো আছে, ভালো ভালো যে নামি দামি এক্সচেঞ্জারগুলো আছে, এইটার মধ্যে ওরা কোলাবরেট করতেছে। ওইটা ফিউচারে তারা এটা মার্কেটে নিয়ে আসার জন্য এইসব সাইট থেকে আপনার, এইসব এক্সচেঞ্জ থেকে আপনার এটা উইথড্র নিতে পারবেন আর কি। আর নিচে কিছু লেখা দিছে দেখতে পাচ্ছেন, বিফোর মাইননেট লঞ্চ উই প্ল্যান টু ক্লিয়ার টেস্টনেট ডাটা few times in order to add new functionalities and apply fix. It is important to note that everything created on testnet is only for testing that don't have any value. Please do not use them for real transaction. সো এইখানে বলতে দেখতে পাচ্ছেন, বিফোর মাইননেট লঞ্চ, মানে এটা মাইননেটে লঞ্চ হওয়ার আগে ওরা প্ল্যান করছে এটা টেস্টনেটের দিবে কিছুদিনের ভিতরে, এবং অলরেডি দিয়েও দিছে। সো এইটার জন্য এটা কিন্তু প্রাইসও ধরা হচ্ছে, আমি একটু পরে বলতেছি। সো এর মধ্যে এটা মাইননেটে আসার আগে যেই কয়েনগুলো আপনারা পাবেন, এটা আপনারা জাস্ট টেস্ট করতে পারবেন। পাইনেট্রেকের জন্য আপনারা টেস্ট করতে পারতেছেন, এটা তো টেস্ট করতে পারবেন। ওরা আবার বলে দিয়েছে যে প্লিজ ডু নট ইউজ দ্যাম ফর রিয়েল ট্রানজ্যাকশন। আপনারা দয়া করে এটা রিয়েল ট্রানজ্যাকশন হিসেবে ট্রানজ্যাকশনও করবেন না, বা এটা ভাববেনও না, এরকম একটা বলছে আর কি। উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্যাট পিপুল নাও ক্যান মাইন অন সাতোশি টেস্টনেট। দেয়ার আর টু ওয়ে টু পার্টিসিপেট, এদার বাই রানিং ভ্যালিডেটর নোট or delegating TBTCS to existing validator। এইখানে আমি যতটুকু বলছি এতগুলো আপনাদেরকে পড়ে বোঝানো সম্ভব না, বাট আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিতেছি। এইটার মধ্যে আপনাদের এই টিবিটিসিএস যেটা আছে আপনারা কিন্তু পাচ্ছেন। এটা আমি এখন আপনাদের এইটাতে চলে যেতেছি। এই যে হ্যাশ, রিসিভ হ্যাশ যেটা আছে এটাতে ক্লিক করে দেখবেন এখন নিচ্ছে না কিন্তু এই যে এটাতে। ঠিক আছে, এখন কিন্তু এটা কিন্তু প্রথম অবস্থা আপনাদেরকে 10K হ্যাশ দিবে, তারপর প্রথম 3বার 10K দিবে, তারপর আস্তে আস্তে কিন্তু আপনাদের এটা 3K দিবে আর কি প্রতিদিন। সো একটু পরে আমি এটা নিয়ে দেখাই দেবো, এটা আপনারা কীভাবে করবেন সব কিছু আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। সো এইটা আপনাদের যেই ইয়াটা আছে, রিসিভ হ্যাশটা যেটা আছে, এটা আর কিছুদিন পরে আপনাদের এটা কিন্তু 30 দিন পর পর চেঞ্জ করতে পারবেন আপনারা। এখান থেকে এই যে এইটা আছে যেটা আছে, এটা কিন্তু আপনারা 30 দিন পর পর চেঞ্জ করতে পারবেন। এবং আপনাদের যখন এটা মাইননেটে আসবে তখন কিন্তু এটা চেঞ্জ করতে হবে। যখন আর কিছুদিন আসবে তখন কিছুদিন পর কিন্তু এটা আপনাদের যখন মাইননেটে আসবে তখন কিন্তু এটা চেঞ্জ করতে হবে। সো এইটাই হচ্ছে আপনাদের অ্যানাউন্সটা বললাম। এখন যে চলে যাচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে। আমি আগে রিসিভ বিটিসিএসটা কালেক্ট করে নিই, তারপর বলতেছি। সো এখানে রিসিভ হ্যাশটা যেটা আছে, অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনাদের অনেকে মেটামাস্ক অ্যাকাউন্ট খুলছেন, তারপর হচ্ছে টেস্টনেট সাতোশি যেটা আছে এটা আপনারা খুলছেন। আমি সরাসরি মেটামাস্কে ঢুকে যাচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটার মধ্যে চলে যাব হচ্ছে মেটামাস্কের মধ্যে। মেটামাস্ক কোথায় গেল? সো আমি মেটামাস্কের মধ্যে চলে যাইতেছি। আপনারা যারা এখনও মেটামাস্কের ওয়ালেট খোলেন না, আপনার ওয়ালেটটা খুলে নেবেন। আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, ডিসক্রিপশানে আমি টাইপ করে দিব যে এটা মেটামাস্কের অ্যাকাউন্ট, এবার এটা টেস্টনেট অ্যাকাউন্ট, এগুলো আপনারা দিয়ে দিব। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টিবিটিসিএস একটা আছে। আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই টিবিটিসিএসটা আপনারা সেল করবেন কীভাবে? এটার কিন্তু একটা প্রাইস ধরা আছে, মোটামুটি ভালো একটা প্রাইস। সো এটা আপনারা সেল করবেন কীভাবে? এটা আসলে সেল করার জন্য এটা আসে না, এটা আপনি এইখান থেকে আপনার হ্যাশ রেটটা বাড়ানোর জন্য বিটিসিএস মাইনিং অ্যাপসটার ভিতরে স্পিডটা বাড়ানোর জন্য ইউজ করবেন। ঠিক আছে, সো অনেকে এই বিষয়টা বুঝতে পারতেছেন না। আমি এখান থেকে এটা কপি করে নিতেছি, এই যে
এইটা আপনারা কপি করবেন, আপনাদেরকে দেখাচ্ছি, এইটা কপি করবেন, ঠিক আছে। এইটা কীভাবে ওয়ালেট খুলতে হবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, আমি ডিসক্রিপশনে আবার লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গেছে। আপনারা কালেক্ট করবেন কীভাবে, মানে টিবিটিসিএস যেটা আছে এটা কালেক্ট করবেন কীভাবে, এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন, এখান থেকে ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে না, আপনাদের সামনে অন্যান্য বিষয়গুলো দেখাবে, সেই আগের ভিডিওগুলো না দেখলে পারবেন না। আর এটা আপনাদের অবশ্যই খুলতে হবে, এটার মাধ্যমে কিন্তু আপনাদের স্পিডটা বাড়বে। আর এটার প্রাইস প্রেডিকশনটা একটু পরে দিতেছি, এটার প্রাইসটা কীরকম হওয়ার সম্ভাবনা আছে আর কি। সো গেট টিবিটিসিএস যেটা আছে এটাতে ক্লিক করে দিব। দেখি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে, ফাউন্ডেড সাকসেস ইন ট্রানজ্যাকশন, ঠিক আছে, যেটা কিন্তু ট্রানজ্যাকশনটা হয়ে গেছে। সো আমি এখান থেকে আবার আমার ওয়ালেটে চলে আসবো, এখান থেকে আমি টিবিটিসিএস যেটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে এটা সেন্ড করব, মানে আমি আমার এই বিটিসিএস যেটা আছে এইটার ভিতরে, এই যে এখানে রিসিভ হ্যাশ যেটা আছে এইটার ভিতরে আমি এটা এখান থেকে সেন্ড করব। সেন্ড করে আমি এখান থেকে 3 যে হ্যাশটা আসে আমি এটা কালেক্ট করব। সো এখান থেকে সেন্ডে ক্লিক করব, এখান থেকে ট্রান্সফার বিটুইন মাই অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। আগের ভিডিওগুলো না দেখলে আপনারা এটা করতে পারবেন না, আবারও বলতেছি। সো এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবেন না যে এটা আসলে কীভাবে করতে হবে। সো আমি এখান থেকে আমি ওয়ানটা রিসেন্ট যেটা আছে আমি ওয়ানটা সিলেক্ট করব, তারপর সেন্ডে ক্লিক নেক্সটে ক্লিক করে দিতেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3 TBTSCS আছে, এখানে আমি 1 দিতে চাচ্ছি, আমি এখান থেকে 1 দিব, 1 TBTCS দিব, তারপর নেক্সটে ক্লিক করব, সেন্ডে ক্লিক করে দিব, একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে, একটু অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে। সো আমি চলে যাবো হচ্ছে আমাদের বিটিসিএস মাইনিং অ্যাপসের ভিতরে, এখান থেকে জাস্ট আমি রিসিভ হ্যাশে ক্লিক করব। রিসিভ হ্যাশে ক্লিক করার পর একটু আপনাদেরকে এখানে মানে নাও নিতে পারে, সো একটু এটা অ্যাপসটা আপনারা মানে ব্যাকগ্রাউন্ড থেকে কাইটা আবার ঢুকবেন, তাহলে আপনার পাবেন আর কি। আমি একটু অপেক্ষা করি, এখানে রিসিভ হ্যাশে ক্লিক করে দেখে নেয় কি না, নিবে, একটু দেরি করে আমরা এখানে নিব অবশ্যই। সো দেখতে পাচ্ছেন এখানে আসছে সাকসেসফুলি রিসিভ 3K হ্যাশ। সো এইটার মাধ্যমে আসলে কি হবে আপনাদের, এটার মাধ্যমে আপনাদের এই মাইনিং স্পিডটা যেটা আছে, আপনাদের এই বিটিসিএস যেটা আছে এটা কিন্তু খুবই অল্প সরে আসে। আপনার 1 বিটিসিএস কিন্তু আপনাদের 3-4 দিন 9 দিনের মতো লাগে আপনাদের এখানে 1 বিটিসিএস আসতে। সো আপনারা যদি এই স্পিডটা পারান তাহলে এখানে আসবে। সো এখন কথা বলবেন যে এটা আপনার স্পিড বাড়ালে কি বাড়াবেন কিনা, মানে বাড়াবেন কি না, এটা করলে কি প্রবলেম হবে কি হবে না। সো এখানে আপনাদের একটা কথা ক্লিয়ার করি, এখানে কিন্তু আপনাদের আমি কিন্তু এখানে 3-4 মাসের উপরে কিন্তু এটা মাইনিং করতেছি, মাত্র আমার এখানে 24 বিটিসিএস আসছে। আর অন্যান্য ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপসগুলোতে কিন্তু এতদিনে শয়ে কয়েন জমার কথা, বাট এটার মধ্যে মাত্র 24 বিটিসিএস আমার কিন্তু আসছে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এত সময় লাগে এটা একটা হতে। সো এটার প্রাইসটা কত হতে পারে। এখনও এটা টেস্টনেট প্রাইস ধরা হয়েছে, নির্ধারিত করা হয়েছে $1500। সো নির্ধারণ মানে এটা মার্কেটে আসার আগে এটার প্রাইস ধরা হয়েছে। সো এটা মার্কেটে আসার পর কতটা উপরে যেতে পারে, আপনি $1500 যদি আমি সাপোজ বাংলা টাকায় আমি আপনাদেরকে দেখাই একটু, আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ইয়ার মধ্যে ক্যালকুলেটরের মধ্যে চলে আসতেছি। আমি এইখান থেকে 1500 সিলেক্ট করব ইন্টু 85। দেখতে পাচ্ছেন 1,87,000 টাকা কিন্তু আপনি পাইতেছেন একটার মধ্যে। এটার প্রাইস ধরা হয়েছে টেস্টনেটের মধ্যে, মানে এখনও এটা মার্কেটে আসেনি, এর আগে এটার প্রাইস ধরা হয়েছে। আর আপনাদেরকে যে বিষয়গুলো দেখাইছি এই যে ইয়াটার মধ্যে, এটার যেই আপডেটটা আসছে এটার মধ্যে, এই যে দ্য বিগেস্ট এই ইমেজটার কথা বলতেছি, এইটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ওরা যেই বড় বড় এক্সচেঞ্জারগুলো আছে ওরা উদযাপন করতেছে মাঝখানে ফায়ার আগুন জ্বালাইয়া। সো বুঝতেই পারতেছেন ওরা ভালোভাবে কোলাবরেট করে নিচ্ছে এটার বিষয় নিয়ে। তো এটা মার্কেটে আসলে আমাদেরকে ভালো একটা অ্যামাউন্ট আমাদেরকে গিফট করবে আমার মনে হয়। আর এইটাই কিন্তু আপনাদের অবশ্যই মেটামাস্কে অ্যাকাউন্টটা খুলতে হবে। আমি আবারও বলতেছি ডিসক্রিপশনে লিঙ্ক 1 লিঙ্ক 2 এভাবে আপনাদেরকে প্রত্যেকটা দিয়ে দিব, ঠিক আছে। সেটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনারা হ্যাশ রেট, তারপর হচ্ছে আপনাদের গিফট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন। ডিসক্রিপশনে আমি এইগুলো লিঙ্ক কোডগুলো দিয়ে দিব, আপনি ইউজ করতে পারবেন, হ্যাশ কার্ডও ইউজ করতে পারবেন, গিফট কার্ডও ইউজ করতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা দিয়ে দিব আমি ডিসক্রিপশনের মধ্যে। কীভাবে ইউজ করবেন, আপনারা এখানে গিফট কার্ডে আসবেন, এখানে হ্যাশ কার্ড দেখতে পাচ্ছেন, গিফট কার্ড আছেন। সো আপনি যদি গিফট কার্ড ইউজ করতে চান এখান থেকে ইউজ গিফট কার্ড যেটা আছে এইখানে, এই যে এইটার মধ্যে ইউজ গিফট কার্ডে ক্লিক করবেন। ইউজ গিফট কার্ডে ক্লিক করার পর ডিসক্রিপশনে যে একটা কোড দিয়ে দেবে সেই কোডটা এখানে দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন, আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। সো অনেকগুলো দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশনে, এটার মাধ্যমে কিন্তু আপনার স্পিডটা বাড়াতে পারবেন অবশ্যই। সো অনেকগুলো দিব, আপনারা প্রত্যেকটা ইউজ করার চেষ্টা করবেন। আর এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আপনাদের এখানে মাই হ্যাশ বলেন বা বিটিসিএসটা কালেক্ট করার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যে নতুন আপডেটটা আসছে, অ্যানাউন্সটা আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ।
এই বিটিসিএস মাইনিং হাউসটা আমাদের হয়তো লাখপতি বা কোটিপতি বানাতে পারে। সো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও মেটামাস্ক অ্যাকাউন্ট খোলেন নাই, টেস্টনেট সাতোশিতে অ্যাকাউন্ট খোলেন নাই, এটার মধ্যে হ্যাশ রেটটা বাড়ানোর জন্য কোনো কিছু করতে পারেন নাই, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।